লাকি উদ্ধার করা ছোট হাতি শাবক শীতের কষ্ট থেকে এখন কিছুটা স্বস্তি পাচ্ছে। মাত্র 15 দিন বয়সে সে তার পাল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং তখনই তাকে উদ্ধার করা হয়। বর্তমানে জলদাপাড়া সেন্ট্রাল পিলখানায় আমাদের দক্ষ মাহুতো ও হাতি পরিচর্যাকারীদের তত্ত্বাবধানে তাকে যত্ন সহকারে লালন পালন করা হচ্ছে। ভয় টিভি, জলদাপাড়া। আজ নরেন্দ্র কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হলো সিউড়ি বেণীমাধব স্কুল ময়দান প্রাঙ্গণে। ভারতীয় জনতা পার্টির বীরভূম সাংগঠনিক জেলার উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করা হয়। জাতীয় সঙ্গীত দিয়ে এই মহিলা টুর্নামেন্টের শুভারম্ভ করলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। সাথে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার কনভেনর রঘুনাথ চক্রবর্তী, জেলার সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই, জেলার সহ সভাপতি কৃষ্ণকান্ত সাহা সহ সংখ্যালঘু মোর্চার সভাপতি মোতার হোসেন। বিধায়ক অনুপ কুমার সাহা জানালেন, বীরভূম জেলার 7টি বিধানসভার থেকে আগত 7টি মহিলা ফুটবল টিম এই খেলায় অংশগ্রহণ করেছে। বাংলা মানেই ফুটবল, ফুটবল মানেই বাংলা। বাংলার সমস্ত ফুটবল প্রেমীদের শুভেচ্ছা জানানোর সাথে সাথে তিনি এও বললেন, মহিলা ক্ষমতায়ন মাধ্যমে এই খেলার মধ্যে তাদেরকে উৎসাহিত করতে চায়। মহিলারা যাতে শারীরিক মানসিকভাবে নিজে তৈরি করতে পারে, সমাজের কল্যাণে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে, তাই সারা ভারতে আজ এই মহিলা নরেন্দ্র কাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। মাতঙ্গিনী একাদশ দুবরাজপুর দ্বিতীয় ম্যাচ প্রতিদ্বন্দ্বিতা করবে রামপুরহাট মহিলা ফুটবল ক্লাব। প্রত্যেক ফুটবলারদের সাথে পরিচিতি পর্ব সম্পন্ন করছেন। ফুটবল টুর্নামেন্ট নরেন্দ্র কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট 2025 মমতা মুর্মু আমরা দেখতে পাচ্ছি একটা অনেক সুন্দর দৃষ্টি কিন্তু আমাদের মধ্যে পেয়েছি। শুভ উদ্বোধনে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ ভয় টিভি, সিউড়ি। 7ই পৌষ ঐতিহ্যবাহিত পৌষ মেলা শুরু। শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহিত শান্তিনিকেতনের পৌষ মেলা আজ থেকে শুরু হয়ে গেল। চলবে 6 দিন। বিশ্বভারতী রীতিনীতি মেনে এই শতাব্দী প্রাচীন পৌষ মেলা শুরু। সকাল 6:30টায় ছাতিমতলায় এই উৎসবের শুভ সূচনা হয়। এরপর মেলা প্রাঙ্গণে এসে বাউল মঞ্চে প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে মেলা শুরু হয়। এই আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষ, বীরভূমের জেলা শাসক ধবল জৈন, বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ সহ বিশ্বভারতী আধিকারিক বৃন্দ ও কর্মীমণ্ডলী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ম্যাডাম সামনেটা ম্যাডাম এই সবই কৃষ্ণ विश्वारिदेव सवितर्दुरितानि परासुर यद्भद्रं तन्न বঙ্গাব্দে আজকের দিনেই শান্তিনিকেতন আশ্রমের স্রষ্টা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রামচন্দ্র বিদ্যাবাগীশ মহাশয়ের কাছে ব্রহ্মের নামে
শপথ করে দীক্ষা গ্রহণ করেন। মহর্ষি দীক্ষার সাম্বৎসরিক উৎসবই হল বিশ্বভারতীর পৌষ উৎসবের ভিত্তি। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ করে বিশ্বভারতী আজ এখানে দাঁড়িয়ে আছে। এই সুসময়ে দাঁড়িয়ে বিশ্বভারতীর ভবিষ্যৎকে সুন্দর থেকে সুন্দরতর করে তুলতে মহর্ষি পুত্র গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের মহর্ষির দীক্ষার সাম্বৎসরিক উৎসবের ভাষণগুলির দিকে মনোনিবেশ জরুরি। আলোকপাত করতে হবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, শান্তিনিকেতন।